বাবার বাড়ি থেকে সম্পত্তি না নিয়ে আসায় শ্বশুর বাড়িতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেন বাড়ির বউ। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে হাত পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কারেন্টের শক দিয়ে জানে শেষের চেষ্টা হয় বলেও অভিযোগ উঠছে স্বামী সহ বধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 5 বছর আগে রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয়ে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামের বাসিন্দা ওই বধূর তাদের 2 সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই বধূকে বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসার জন্য স্বামী সহ শ্বশুর শাশুড়ি চাপ দিতে থাকে। শুরু হয় নির্যাতন। অভিযোগ, শ্বশুর বাড়িতে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বধূর হাত পুড়িয়ে দিয়েছেন শাশুড়ি। 3 দিন ধরে বধূকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। তারপর মারধর করা হয়, কারেন্টের শক দিয়ে জানে শেষ করবার চেষ্টা করা হয়। বধূর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন ওই গৃহবধূ। আমার মামা তো সালার নাম হলো এনার শিষ্য তো পিসি বাড়ি আসছে কিনা তোর মা তখন ধরে গাইল দিছে। আক্রান্ত বধূ কি বলছেন শুনবো। আমার শ্বশুর, আমার দেওর, আমার ননদ সবাই আমার স্বামী ঘরে ভরে ভরে মেরেছে। রাত্রিবেলায় ছেলে দুটাকে আহতে দিয়ে দিয়েছে আর আমাকে মেরেছে। যে পাটে পেরেছে আমাকে মেরেছে। কি দিয়ে আপনাকে টর্চার করেছে? খালি হাতের বাড়ি বাড়ি, লাঠির বাড়ি বাড়ি, হাঁসের বাড়ি, চাকু দেখাচ্ছে স্যার আমাকে। চাকু দাও দেখাচ্ছে, হাঁসটা দেখাচ্ছে। আর হাত, তোমার হাতের চামড়া? হাতটা ওই ছিল এখানে, তেল গরম করে দিয়েছিল। আক্রান্ত বধূর আত্মীয় আজিজুল হক তিনি কি বলছেন শুনবো। আর মামাতো বোনকে জমি চাইছে, জমি দিতে নাকো, ওই জন্য ধরে ধরে মারছে। কারণ পুরা ঘরকে গেছিল মেরে ফেলার জন্য। আমার মামাতো বোন কারেন্টের শর্ট খেয়ে নিজেই মানে ছুটকে এসেছে পড়েছে। কি অত্যাচারটা করছে? কি অত্যাচার করছে? শ্বশুর, স্বামী, শাশুড়ি, দেওর, ভাসুর, স্বামী। মানে এই অত্যাচারটার কারণ কি? অত্যাচারটার কারণ ওই জমি চাইছে, জমি দিচ্ছে না, ওই জন্য ওই অত্যাচার করছে। মানে তোমার মামাতো বোনের নামে কি জমি রয়েছে? আমার মামাতো বোনের জন্য জমি রয়েছে। কতখানি জমি আছে? 3 বিঘা। তো সেই জমি কার দাবি করছে এখন? না, আমার মামা করছে জমি। চাষ কি করছে জমিগুলো? চাষ আমার মামা করছে। যখন বিয়ে ছিল তখন ডিমান্ড দেয়নি? ডিমান্ড দিয়েছিল, একটা সোনার হাত দিয়েছিল, কানের মাকড়ি দিয়েছিল, হাতের পলা দিয়েছিল, পায়ের পাতা দিয়েছিল। তো এখন কি তার কাছে এখন মজুদ আছে? এখন আছে। এখন ওই সব মেরে কেড়ে নিয়েছে। যা ছিল কানের মাকড়ি, গলার সোনার হার সব কেড়ে নিয়েছে মেরে। আর কি ধরনের অত্যাচার করছে কি দেখে আসছো তোমরা? অত্যাচার আমরা ছিলাম না, আমরা ওই দুপুরে এসে শুনলাম লোকের মুখে যে এরকম অত্যাচার করেছে। মানে রাস্তাতে মারছে, শ্বশুর, শাশুড়ি, শ্বশুর, স্বামী, দেওর, ভাসুর, ছেঁচকি রথ পুড়িয়েছে গতরে। মানে শরীরের মানে ছেঁচকি পুড়িয়ে দাগ দিয়েছে। কতদিন ধরে এরকম অত্যাচার করে আসছে? এটা অত্যাচার বিয়ে গোড়াগুড়ি থেকে চলছে। বিয়ে দিয়েছে তখন থেকে চলছে। কত বছর হলো বিয়ে? এই বিয়ে 5 বছর হয়ে গেছে। হাত পা ধরে লে আসছে, এগুলি করছে, ফের হাত পা ধরে লে আসছে, ফের এরকম করছে। বাপ নিয়ে এসে ছেলে ডিমান্ড কি করছে? ছেলে দেখ কি বলছে? ছেলে বাপ মারি, মানে বাপ মার কথা শুনে অত্যাচার করছে। বাপ মার কথা শুনে অত্যাচার করে। ছেলে বাপ মার যদি অত্যাচার না করছে তো ছেলেকে ধরে মারছে। বলছে এর আগে আপনারা কোনো অভিযোগ করেননি থানায়? অভিযোগ অনেক করেছে। অভিযোগ করার পরে এরকম কত কেস কাচালি হয়েছে। হাত পা ধরে নিচ্ছে, ফের এরকম চালু করে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বধূকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বধূর স্বামীকে, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত স্বামী তারিকুল ইসলাম। অভিযুক্ত স্বামী তিনি কি বলছেন শুনবো। সব কিছু মিথ্যে। তাহলে কি হয়েছে তোমার বউর সঙ্গে? আমার বউর সাথে মানে যখনই এসছে পরশুদিন আসার পরে বলছে আমি এখানে থাকবো না, থাকতে ভাল লাগে না, আমি চলে যাব। আমি বললাম যে কয়দিন হলো আসা, যে তুমি চলে যাবা? আজকে তো 3 দিন হলো আসা। তারপরে ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে কালকে থেকে ডাকছি, কিন্তু ওরা কেউ আসছে না। ওরা ওদের মেয়ের ব্যবহার জানে, বুদ্ধি সব কিছু জানে, তারপরে ওরা কিন্তু আসছে না। ওরা বলছে তোমাদের গ্রামের মেম্বার প্রধানকে নিয়ে তোমরা মীমাংসা করো, আমার আসতে পারবো না। আজকে সকালে কথাটা বললো। কি নিয়ে ঝামেলা চলছিল? কি নিয়ে ঝামেলা তোমার স্ত্রীর সঙ্গে? আমার স্ত্রী বলছে আমি একটা খাবো না, একটা না খাবে আলাদা খাও, আলাদাও খাবে না। বলছে তোমাকে নিয়ে আমার বাবার জমিতে যাব, ওখানে বাড়ি করে ওখানে থাকবে। কথা হলো এখানে স্যার। তোমার বউ যে অভিযোগ করছে তাকে নাকি লাগে মারার চেষ্টা করছে? না স্যার, এগুলো সব কিছু মিথ্যে কথা। আর তার সম্পূর্ণ শরীর দাগ রয়েছে, কালো কালো পুরা দাগ রয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। তাহলে তারা কি করে? ওটা ওই রান্না করতে করতে একটা অল্প জায়গা পুড়ে গেছিল, বাকি সব মিথ্যে বলছে।
তোমার কতদিন আগে বিয়ে হয়েছে? আমার বিয়ে হওয়া 5 বছরে হলো স্যার। তোর পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা, ভাই, বোন সবাই সকলে আছে। আমার 2টা ছেলে আছে, ছেলে 2টা সিজার হয়েছে। তো আজকে সকালে কি ঘটনাটা ঘটলো? আজকে সকালে কোনো ঘটনাই ছিল না স্যার। আমি ওকে সব কিছু ফ্রাই তরকারি সব কিছু দিয়ে আমি ওকে রান্না করতে বলে, আমার জমি যাওয়া আধা ঘন্টা হয়নি, তার মধ্যে আমাকে জমিতে বলছে লোকে যে এরকম এরকম ঝামেলা। আমি তাড়াতাড়ি এলাম, ওই পোশাকই আছি আমি এখনো ধানের জমি থেকে। আসার পরে দেখি আমার বউ এখানে নাই। আমি খোঁজ করতে করতে অনেক দূর গেলাম, যে দেখি ওখানে বাচ্চাটাকে রেখে অনেক দূর পালিয়ে গেল। ওর পিছে পিছে আমি পিছন করে ওকে ধরে নিয়ে এলাম। তারপরে ওখান থেকে আর আসছে না। তারপরে ওর ফুফাইতে ভাই 2টাকে আমি বলছি যে ওদের বাড়িতে যে এগুলো কাণ্ড হচ্ছে একটা, তো ওদের বাড়িতে যে ও কথাগুলোকে বানিয়ে করছে 10টা, ওদের লেগে এগুলো সব হচ্ছে। তখন ওর 2টা ফুফাইতে ভাই আমাকে মারধর করলো অনেক। স্থানীয় বাসিন্দাদের দাবি, হয়তো আলাদা থাকার জন্যই ওই বধূ এই ধরনের অভিযোগ করেছেন। তবে তারাও চাইছেন বিষয়টি স্থায়ী সমাধান হোক। স্থানীয় বাসিন্দা সাইদুল আলম, তিনি কি বলছেন শুনব। এটা ওদের পারিবারিক ব্যাপার, শ্বশুর শাশুড়ি নিয়ে যেটা শুনলাম বা সরজমিনে দেখতে পেলাম, ওর শ্বশুর শাশুড়ি নিয়েই মানে বিভ্রান্ত। ওর শ্বশুর এসেছিল, ওর শ্বশুরও কিছু বললো, আমি ওকে বললাম ওর শ্বশুরকেও মানে স্থায়ী হিসাবে যে এইভাবে ও পরিবারে থাকতে পারে না, হয় ছেলেকে আলাদা করে আলাদা জায়গায় বাড়ি করে দেওয়া হোক, এটা আমরা বললাম। তাহলে হয়তো ওই মেয়েটার জীবন সুখী হতে পারে, না হলে হয়তো তো কি ধরনের টর্চার করতো পরিবারের লোকেরা মহিলাটার প্রতি? যেটা শুনলাম নাকি মারধর হয়েছে, ধাকাধাকি হয়েছে, আরও কিছু হয়েছে। আমাদের বাড়ি থেকে তো হয়তো 10টা বাড়ি আরও দূরে আছে। তার শরীরে তো দেখলাম দাগ, ওটা তো বললো যে তেলের গরমের ইয়ে পড়েছে নাকি। মানে কে করেছে এই কাণ্ডটা? ওর শাশুড়ির কথা বললো, এখন তো সঠিক রিপোর্টটা তো আমরা বলতে পারবো না। তাকে নাকি আজকে নাকি মারার চেষ্টা করছিল পরিবার লোকেরা। কারেন্টে 2টা প্লাগ ছিল না, ও রান্না করতে গিয়ে হয়তো একটা তার ছুটে গিয়ে শর্ট খেয়েছে, এরকমই হয়েছে। কিন্তু ওই প্লাগ ছিল না, ডাইরেক্ট 2টো তার ঢোকানো ছিল। তো এই যে সমাজের একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে, আপনারা সমাজ কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এটা আমরা খুব বিষয়টাকে ধিক্কার জানাচ্ছি, কারণ এভাবে মহিলাদের উপর টর্চার করা বাঞ্ছনীয়। আমরা এটা কিরকম পরিবারটা তার? সেই ছেলের পরিবার কি ধরনের? সেই ছেলের পরিবার এখন তো সবাই যেটা মানে প্রকাশ্য দেখতে পাওয়া যাচ্ছে যে সঠিক ইয়ে হচ্ছে না, নিয়ন্ত্রণ হচ্ছে না, কারণ একটাই উদ্দেশ্য ছেলেকে আলাদা জায়গায় বাড়ি করে। বাবার বাড়ি থেকে সম্পত্তি না নিয়ে আসা শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হলেন বাড়ির বউ। গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে হাত পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কারেন্টের শক দিয়ে জানে শেষের চেষ্টা হয় বলে অভিযোগ উঠছে স্বামী সহ বধূর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।